ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ৩৬ অবৈধ অনুপ্রবেশকারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ভারতের চেন্নাইয়ের কেন্দ্রীয় কারাগারে ২ বছর কারাভোগের পর দুদেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে তাদেরকে হস্তান্তর করা হয়। দেশে ফেরত আসা ৩৬ জনই পুরুষ। এদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এর মধ্যে বগুড়া জেলার বিভিন্ন এলাকার ২৫ জন এবং বাকি ১১ জন সাতক্ষীরা, চট্টগ্রাম, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মর্তুজা আলী বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে নিজ জিম্মায় ছেড়ে দেবেন বলে জানা গেছে। কর্মসংস্থানের জন্য তারা অবৈধভাবে ২ বছর আগে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে ভারতের চেন্নাইয়ে গমন করে। সেখানে তারা ইটের ভাটায় ও কৃষকের কাজ করতেন। এক পর্যায়ে অবৈধভাবে বসবাস করার অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে ভারতের চেন্নাই কেন্দ্রীয় জেলে ২ বছর কারাভোগ করার পর গতকাল তারা দেশে ফেরেন। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়া পাচার ও পুশিন প্রতিরোধ সহ ঈদ পরবর্তী যে কোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দর্শক, বিস্তারিত জানাতে যশোর বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, সীমান্তে সর্বশেষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। জি তামিমা, আপনি যেমনটা বলছিলেন, আসলে গতকাল কুরবানির ঈদ উদযাপন হয়েছে, আজকে ঈদের দ্বিতীয় দিন। তো এই যশোর সীমান্তে ৭১ কিলোমিটার যশোর সীমান্ত দিয়ে যাতে ভারতে কোনোভাবেই চামড়া পাচার না হতে পারে, সেজন্য বিজিবি রাতে দিনে ২৪ ঘন্টা টহল কার্যক্রম জোরদার করেছে। বিভিন্ন বিওপি এবং বিভিন্ন পোস্টে এখানে বিজিবি অতিরিক্ত মোতায়েন হয়েছে বলে যেটা আমাকে নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম খান। এদিকে খুলনা সেক্টরের অধীনস্থ যে ৩১ কিলোমিটার অর্থাৎ পুটখালী সীমান্তে, এখানেও বিজিবি তৎপর আছে। বিজিবি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করছে এবং এটি আমাকে নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার। তিনি আসলে আমাকে নিশ্চিত করেছেন। তবে সীমান্তে দিয়ে যাতে কোনোভাবেই চামড়া পাচার না হতে পারে সেজন্য বিজিবি তৎপর আছে। গতকালকে রাত ৮:৩০টায় ভারত থেকে ৩৬ জনকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে তাদেরকে প্রত্যাবাসন, তাদেরকে হস্তান্তর করেছে। এই ৩৬ জন বাংলাদেশি, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে ভারতে অবৈধভাবে গিয়েছিল। যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করে নিজের জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে যেটা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। তবে বাংলাদেশের বিভিন্ন দিক থেকে এই সব যুবকরা ভারতে গিয়েছিল। ২ বছর তারা ভারতের বিভিন্ন জেলে হোমে থেকে গতকালকে তাদেরকে এই বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে। তবে চামড়া যাতে পাচার না হতে পারে সেজন্য বিজিবি সীমান্তে তৎপর আছে। এই ছিল সর্বশেষ বেনাপোল সীমান্ত থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।